আইপিএলের প্লেয়ার অকশনে মোস্তাফিজুর রহমানকে নিয়ে হয় তুমুল লড়াই। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হয় এমন লড়াই। যদিও দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে দলে বেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, দুঃখের বিষয় তাদের টাকা ফুরিয়ে গেছে। 5,40,00,000 টাকাই ছিল দিল্লির কাছে। শেষ পর্যন্ত চেন্নাইয়ের কাছে হেরে যায় দিল্লি। এরপরে চেন্নাই যখনই মোস্তাফিজকে দলে ভেরাবে ঠিক তখনই কিন্তু কলকাতা নাইট রাইডার্স বিট করে দেয়। কলকাতা নাইট রাইডার্সের কাছে ছিল প্রায় 14 কোটি টাকার মতো, অপরদিকে চেন্নাইয়ের কাছে ছিল প্রায় 12 কোটি টাকার মতো। দুজনের মধ্যে তুমুল লড়াইটা বেশ জম্পেশ হয়েছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে। একের পর এক বিট কিন্তু করেছে এই দুই দল। চেন্নাই আপ্রাণ চেষ্টা করেও শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স কিন্তু মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে নেয় 9,20,00,000 ভারতীয় রুপিতে। মুস্তাফিজুর রহমান যে আগে থেকে কলকাতার টার্গেট ছিল তা অনেকবারই গুঞ্জন শোনা গেছে, এবারও কিন্তু তার প্রমাণটা মিলে গেল। যদিও চেন্নাই গতবার তাকে ছেড়ে দিয়েছে, তবে এবার দলে ভেরানোর জন্য চেষ্টা করলেও শেষ মোমেন্টামে দলে ভেরাতে পারেনি। কলকাতার কাছে হারতে হয়েছে চেন্নাইকে। মুস্তাফিজুর রহমান যে কতটা ভয়ানক তা চেন্নাই সুপার কিংস আগে থেকে জানা, সেই জন্যই তাকে দলে ভেরানোর জন্য চেষ্টা করেছেন, তবে কলকাতার কাছে হারতে হয়েছে। 9,20,00,000 রুপিতে এবার কলকাতার দলে ভিড়িয়ানো হয়েছে তাকে। এবার আইপিএলে মোস্তাফিজুর রহমান কতটুকু নজরকাড়া পারফরমেন্স করতে পারে তাই দেখার বিষয়। সাকিবকেও ছাড়িয়ে গেছে মোস্তাফিজুর রহমান।